আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি জেনি। আজকে আমরা আমাদের যে সোয়েটারটা করছি সেই সোয়েটারের আজকে আমরা সেকেন্ড পার্টে এসেছি। সেকেন্ড পার্টে আমরা অনেক কিছু করব, যেমন আমরা এই ফ্রন্ট সাইডটা পুরোটা শেষ করব এবং এটা কিভাবে করে জোড়া দিতে হবে সেই জিনিসটা আমরা দেখব এবং হাতা কলারের মাপ নেওয়াটা শিখব এবং কলারটা কিভাবে করে তৈরি করতে হবে, নিচের প্যানেলগুলো কেমন করে তৈরি করতে হবে এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা আপনাদেরকে দেব এই ভিডিওতে। তো সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি পুরো ভিডিওতে। সবাইকে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ফ্রন্ট সাইডের যে পার্টটা আমরা করছি সেই পার্টে বলা আছে যে আমাদেরকে 10 ইঞ্চি পর্যন্ত এটাকে বড় করতে হবে। দেখেন একদম এক্স্যাক্টলি 10 ইঞ্চি পর্যন্তই এটা বড় হয়েছে, একদম 10 ইঞ্চি পর্যন্ত। এবং কাজ শেষ করতে হবে রং সাইড রোতে, মানে হচ্ছে যে এটা হচ্ছে আমার রং সাইড, রাইট সাইড মার্ক করা আছে। সো এটা হচ্ছে আমার রং সাইড রো কমপ্লিট হয়ে গেল। কাজকে যখন আমরা অপোজিট সাইডে ঘোরাবো, আমার এই অবস্থায় এসে আমার 10 ইঞ্চি এসেছে, যেটা হচ্ছে আমার হাফের চেয়ে একটু বেশি। আমার 15 ইঞ্চির হাফ ছিল 7.5 এবং তার চেয়ে একটু বেশি, যেহেতু আমরা 5 ইঞ্চি একটা গ্যাপ রাখতে চাচ্ছি আর কি, গলার থেকে মানে টোটাল সাইজ থেকে ওপর থেকে বুকের মাঝামাঝি পর্যন্ত। যেহেতু এটা একটা জিপার ওপেনিং হবে, আপনি যদি এতখানি ওপেনিং রাখতে না চান তাহলে আপনি আরও ওপরে যে ডিভাইড করতে পারেন, এটা কোনো অসুবিধা না। কারণ জিপার না হয়ে এটা যদি বাটন হয়, আপনি দুটো বাটন দেবেন, এমন স্পেস রেখেও আপনি চাইলে এটা করতে পারবেন। এটা চোখে দেখে অথবা ডিজাইন বুঝে করার মতো একটা ব্যাপার। সো এখানে তেমন বেশি একটা চেঞ্জটা তেমন বেশি ভাইটাল না। আমরা চেইন 1 করব। চেইন 1 করে কাজকে অপোজিট সাইডে টার্ন করাবো। টার্ন করানোর পরে এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাই যে অ্যাকচুয়ালি এখন আমাদেরকে কি করতে হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখন এই অংশটা করব। হ্যাঁ, এই অংশটা ডিভাইড ফর জিপার ওপেনিং অথবা বাটন ওপেনিং, যেটা আপনি করতে চাচ্ছেন সেটা। এখন এখানে হচ্ছে আপনার টোটাল স্টিচ যতটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে আপনার টোটাল স্টিচকে বের করতে হবে। আমাদের ছিল 42, আমার ছিল 42, তাই আমার হবে 21 স্টিচ। যেভাবে করে আমরা স্টিচটাকে এতক্ষণ ধরে স্টিচ প্যাটার্ন করেছি, সেম ওয়েতে আমরা স্টিচ করব। আমরা প্রথম 21টা স্টিচকে নিয়ে এই সাইডে আগে কাজ করব। এরপরে যে 21টা স্টিচের পরে মানে এই সাইডের অংশটা উঠে যাবার পরে আমি যদি আপনাদেরকে দেখাই, ভাগ করব তো দুভাগে ভাগ করব। এই সাইডের অংশটা উঠে যাবার পরে এটা পুরোটা একটা সাইডের গলার সহ সব কিছু সহ এই সাইডে উঠে যাবে, শোল্ডার সহ। এরপরে আবার আমরা সেম জিনিসটাকে এই সাইড থেকে রিপিট করে এই পাশের কার্ভ করে এই পাশে থেকে শোল্ডারটাকে বানাবো। সো আমরা হাফ এই সাইডের হাফ দেখে ফেললেই আমরা অ্যাকচুয়ালি বুঝে যাব যে অপোজিট সাইডে আমাদেরকে কি করতে হবে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে আমি রিপিট করব, এখানে আর দেখাচ্ছি না যেহেতু ব্ল্যাক দেখতে অসুবিধা হবে। আমি এই প্রথম 21টা স্টিচকে আমি আগে করছি, করে এরপরে আমি কালার চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এরপরে আমরা কি করব। এই হচ্ছে আমার ডাবল ক্রোশে। আমি প্রথম দুটো লুপকে ড্রপ করে দিলাম। এখন এই স্টিচটাকে ড্রপ করে নতুন আর একটা ওয়ার্কিং ইয়ার্ন নিয়ে নিচ্ছি। এই ওয়ার্কিং ইয়ার্নটাকে নিয়ে আমরা এখন এটাকে এর ভেতর দিয়ে পাস করিয়ে দেব। ওকে, চেইন 1 করে আমরা কাজটাকে অপোজিট সাইডে ঘোরাচ্ছি। ঠিক আছে, অপোজিট সাইডে ঘোরাচ্ছি। এই অপোজিট সাইডে ঘোরাবো আর এই ব্ল্যাক যেটা আছে আমাদের এটাকে আমরা কেটে দেব। এটা আমাদের আর যেহেতু লাগবে না, আমরা আবার এখান থেকে জোড়া দিয়ে কাজটাকে করব পরে, ওই অংশ পরে। আমরা এখন এই সাইডের কাজটাকে করে নেই, আমাদেরকে এখন কি করতে হবে। সো যখন আমার প্রথম হাফ হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাবার পরে এরপরে এইভাবে করে প্যাটার্নকে যেভাবে করে আমরা প্যাটার্ন করছি, আপনাকে জাস্ট বুঝতে হবে একটা জিনিস, এটা কিন্তু আপনি আপনার ওয়ার্কিং প্রজেক্ট যেটা মানে আপনার যে প্যাটার্নটা হচ্ছে মানে যে স্টিচ প্যাটার্নটা আপনি যে ফ্লোতে করছেন সেই ফ্লোর মাঝখানে শুধু আপনি একটা ডিভাইড করেছেন, এটা কোনো সাইড অ্যাড করছেন না। যার কারণে আমরা যেরকম করে দুই সাইডে দুটো
দুই সাইডে দুটো হাফ ডাবল ক্রোশে দিয়ে দুটো সাইড করেছি, এখানে কিন্তু আমরা সেটা করছি না। আমরা যেটা করছি, যেখানে যে স্টিচ হবে ঠিক সেই অনুযায়ী সেখানে সেই স্টিচ আমরা দিয়ে এটাকে কন্টিনিউ ওয়ার্ক হিসেবে করে যাব, এবং এই সাইডে শুধু একটা বর্ডার হিসেবে একটা হাফ ডাবল ক্রোশে রাখবো। সো এখন যেহেতু আমরা এখানে লাস্ট স্টিচে করেছি একটা ডাবল ক্রোশে, এই যে এটা আমাদের ডাবল ক্রোশে ছিল যেখানে আমরা কালারটা চেঞ্জ করলাম, সো এটা যেহেতু আমাদের ডাবল ক্রোশে ছিল, তার মানে আমাদের এখন এখানে চেইন 1 করে এরপরে এখানে করার কথা একটা সিঙ্গেল ক্রোশে, দেন নেক্সট স্টিচ একটা ডাবল ক্রোশে। আপনার কাছে এখন একটু মনে হতে পারে যে পচা দেখা যাচ্ছে, মেসি লাগছে দেখতে, ইট উইল বি ওকে। যখনই আপনি স্টিচটাকে ভেতরে দিয়ে দেবেন লুজ এন্ডগুলোকে এবং পুরো সুন্দর করে সেলাই করে ফেলবেন, সেই সময় আর বোঝা যাবে না। আর এরপরে তো এই সাইড হবে এখানে একটা, আর যখন বাটন করবেন অথবা যখন জিপার করবেন, যেটাই করবেন আপনি, সেই সময় দেখবেন এগুলো একদম মিলে গেছে, এটা আর বোঝাই যাচ্ছে না কিছু। তো আমরা এখানে আমাদের স্টিচ যেগুলো আছে, এই যে এটা যেমন ওপেন খুলে যেতে পারে যে কোনো সময়, আমরা একটা হালকা একটা নট দিয়ে রেখে আমরা এগুলো পরে সেলাই করব। আর যদি কারো সময় থাকে হাতে, আমি যে টিউটোরিয়াল করছি আমার হাতে সময় কম, যদি কারো সময় থাকে হাতে তাহলে সঙ্গে সঙ্গেই আপনারা চাইলে এটাকে সেলাই করে ফেলতে পারেন। এতে বরং জিনিসটা আরও অনেক বেশি ক্লিন হয় এবং কাজ খুব তাড়াতাড়ি আগায়। যখন আপনি ফিনিশিং দেবেন সেই সময় দেখবেন আপনার কোনো কাজ হাতে বাকি নাই, আর সব করা হয়ে গেছে। যতগুলো লুজ এন্ড আছে সঙ্গে সঙ্গেই যদি আপনি সেলাই করার অভ্যাস করে ফেলতে পারেন, এটা আসলে খুবই ভালো একটা অভ্যেস। তো আমরা এখন যেভাবে করে কাজটা করছি, আমি যেটা বলছিলাম যে শুধুমাত্র এক সাইডে একটা মাত্র হাফ ডাবল ক্রোশে থাকবে এবং এর ছাড়া বাকিটার সময় শুধু আপনি একটা চেইন 1 করে অপোজিট সাইডে ঘুরে যেভাবে করে স্টিচ যাচ্ছে সেম ফ্লোতে আপনি এভাবে করে কাজটা করবেন। এরকম করে আমি এখানে লিখে রেখেছি যে আমি এটাকে কতটা বড় করব। আমি এটাকে বড় করছি 13 ইঞ্চি পর্যন্ত। 13 ইঞ্চি পর্যন্ত এসে আমি হচ্ছে গলা বানাবো, হ্যাঁ, ফ্রন্ট পার্টের জন্য। পেছনে কিন্তু আমরা 14.5-তে যে গলা করেছিলাম, এবং এখানে পেছন পার্টে ছিল, ব্যাক পার্টে ছিল আমাদের 14, ব্যাক পার্টে ছিল আমাদের 14.5-তে যে, মানে আমরা 14.5 পর্যন্ত আমরা কাজ করেছিলাম। এখানে যে আমরা যেটা করছি, এখানে ফ্রন্ট পার্টে আমরা এই অংশটা শুরু করছি, এইখানে যে ভাগটা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি গলার জন্য উঠবে সেটা হচ্ছে 13 ইঞ্চি, ঠিক আছে। এই 13 ইঞ্চি পর্যন্ত হচ্ছে আমার এই অংশটা, এইটুকু। এরপরে যে আমার গলার ভাগ শুরু হচ্ছে এবং সেটা হচ্ছে 2 ইঞ্চি। পেছনে যেটা হাফ ইঞ্চি ছিল, সামনে সেটা 2 ইঞ্চি। 2 ইঞ্চি আমরা এই অংশটুকু, এই ডেপথ, এই অংশটুকু আমরা দিচ্ছি। এখন আপনি যখন অন্য কারোর সোয়েটার করছেন, আপনার যখন সাইজটা সম্পূর্ণ ডিফারেন্ট হচ্ছে, তখন আপনি কিভাবে করে করবেন, এর জন্য আপনারা মাপ নেবেন অন্য কোনো আরেকটা জামা বা অন্য কোনো আরেকটা সাইজ। যেমন ধরেন আমার চেস্ট মেজারমেন্ট হচ্ছে, আপনারা জানেন আমার চেস্ট মেজারমেন্ট ছিল 28 চেস্ট মেজারমেন্ট ছিল। এখন আপনার যদি 31 হয় অথবা যদি 32, 33 অথবা 36, 36.5 অথবা 35, যে কোনো একটা হতে পারে। 31 ইঞ্চি আপনার চেস্ট মেজারমেন্ট হয়, চেস্ট মেজারমেন্ট 31 হলে তাহলে লম্বা হয়ে যাবে টোটাল 17, হ্যাঁ, 16 অথবা 17। যদি আপনি 17 ধরেন, 17 ইঞ্চি তার হাফ করে নেবেন। এরপরে সেই হাফের ওপরে যে বাকিটা আপনি গলা করার সময় হচ্ছে আপনি লেন্থটাকে ডিভাইড করবেন, লেন্থকে ছোট করবেন, যে কতটুকু আসলে পরে আপনার হচ্ছে ওপরের অংশে যে গলা আসবে, এটার গলার মাপ যতটুকু, এইটার গলার মাপ যতটুকু, আমরা যখন গলার অংশটা বানাবো সেই সময় আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো যে আমরা কিভাবে করে বের করছি। এখন যেমন আমি স্রেফ 2 ইঞ্চি রাখছি সামনে, 2 ইঞ্চি সামনে, 2 ইঞ্চি গলার ডেপথ হবে। সো আমি 13 ইঞ্চি আসা পর্যন্ত এটা এভাবে করে পুরোটা এই সাইড থেকে বুনবো একদম সমান করে 13 ইঞ্চি আসা পর্যন্ত। 13 ইঞ্চি আসার পরে এটাকে আমি কি করছি, এরপরে আমি চট করে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে 13 ইঞ্চির পরে যে আমাদের কাজটা কি হচ্ছে। 13 ইঞ্চি পর্যন্ত আমাদের কাজটাকে লম্বা করতে বলা হয়েছে। আমি একদম
13 ইঞ্চি পর্যন্তই করেছি। ওকে, একদম কাটায় কাটায় 13 ইঞ্চি পর্যন্তই এসেছে এবং আমি আমার কাজটাকে রং সাইডে শেষ করেছি, মানে অপোজিট সাইডে আমি শেষ করে চেইন 1 করে কাজটাকে ফ্রন্ট সাইডে ঘুরিয়ে রেখেছি। এখন আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমার প্রথম 16টা স্টিচকে স্টিচ করতে হবে। প্রথম 16টা স্টিচ মনে যদি থাকে যে আমরা পেছন সাইডের জন্য 3টা ভাগ করেছিলাম, গলা 3টা ভাগ করেছিলাম, মানে হচ্ছে যে আমাদের টোটাল স্টিচটাকে আমরা 3 দিয়ে ভাগ করেছিলাম। 3 দিয়ে ভাগ করার কারণে আমাদের স্টিচ এসেছিল 14 এভাবে করে 3 ভাগ হয়েছিল। তো আমরা আমাদের এই গলার অংশটা করার সময় প্রথম ভাগ যখন করব সেই সময় আমরা প্রথম অংশটাকে আমরা ডিভাইড করব 16 করে। কেন ভাগ করছি এবং কিভাবে করে এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথম 16টা স্টিচকে আগে তুলি, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা 16টা স্টিচ, এই যে আমার 16 নাম্বার স্টিচ, এটা 16 নাম্বার স্টিচে এসে আমার লাস্ট স্টিচ হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে। আমি 16 নাম্বার স্টিচ করলাম, চেইন 1 করে কাজটাকে টার্ন করব, অপোজিট সাইডে ঘোরাবো। ঘোরানোর পরে এরপরে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম 3টা স্টিচকে আমরা স্লিপ স্টিচ করে স্কিপ করে যাব। ওকে, আমরা ফার্স্ট স্টিচটাকে একটা স্লিপ স্টিচ দিচ্ছি, সেম স্টিচ, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ 2, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ 3, যেখানে স্লিপ স্টিচ সেখানেই চেইন 2। হ্যাঁ, এই যে চেইন 2, এই চেইন 2টা একটা ডাবল ক্রোশে হিসেবে আপনি করতে পারেন, অথবা আপনি এখানে একটা চেইন 1 করে এই সেম প্লেসে আপনি একটা ডাবল ক্রোশে করতে পারেন। কারণ হচ্ছে যে আমাদের কিন্তু প্যাটার্ন ফলো করতে হবে বাকি অংশটাতে। এরপরে আমরা নেক্সট স্টিচ করছি একটা সিঙ্গেল ক্রোশে, এর পরের স্টিচটাতে লাস্ট স্টিচে যে আমরা করব একটা হাফ ডাবল ক্রোশে, চেইন 1, কাজ অপোজিট সাইডে ঘোরাচ্ছি। আমরা এখন ফ্রন্ট সাইডে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট মার্ক করা আছে। আমরা ফ্রন্ট সাইডে এসেছি কিন্তু আমরা নেক লাইনে আসিনি, মানে আমরা এই সাইডে আসিনি। যতক্ষণ পর্যন্ত আমরা এই সাইডে না আসছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সমানভাবে করে কাজ করব। সো এখন আমার প্রথম স্টিচ হচ্ছে হাফ ডাবল ক্রোশে, স্টিচ প্যাটার্নকে ফলো করছি। সো আমি এটা করি। আমরা যখন লাস্ট দুটো স্টিচে চলে আসবো, এটা লাস্ট দুটো স্টিচে এসে আমরা এখানে করব একটা ডিক্রিজ, এবং এখানকার ডিক্রিজ হবে সবসময় সিঙ্গেল ক্রোশে 2 টুগেদার দিয়ে। সো এখানে একটা ডিক্রিজ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা স্টিচ হয়ে গেল। 13টা স্টিচ হলো এখন, মানে আমরা আমাদের কাজটাকে আরও একটু ছোট করে ফেললাম। এখন 15 ইঞ্চি অথবা আপনার পেছন সাইড যত বড়, আমার যেমন মনে আছে যে আমার 15.5 হয়ে গিয়েছিল। তো যতক্ষণ পর্যন্ত আমার না হচ্ছে আমি এই স্টিচটাকে ইভেনলি বুনে যাব, মানে হচ্ছে যে এই 13টা স্টিচই আমি এখন এই সাইডটাতে সমান করব। এটা করার পরে এরপরে আমরা অপোজিট সাইডটা কেমন করে শুরু করছি সেটা দেখাচ্ছি। এই হাফ তো আমরা করেছি, এই সাইডে যেটা করেছি একদম এক্স্যাক্টলি সেম আমরা এখন অপোজিট সাইডে করব। অপোজিট সাইডে সেম করব। আমি এখন আপনাদেরকে একটু শুরুটা দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা স্টার্ট কিভাবে করব। যদি মনে থাকে আমরা রং সাইড রোতে এসে শেষ করে কাজ শুরু করেছিলাম, কাজটা স্টার্ট করেছিলাম এই সাইড থেকে, মানে আমাদের তো এটা কন্টিনিউয়াস সুতা ছিল, সো আমাদের তো আর অ্যাড করতে হয়নি। আমরা এভাবে করে সেলাই করে রং সাইড রোটা কমপ্লিট করে এখান থেকে আবার এই পাশে এসেছিলাম, এসে এখান থেকে আমরা ওপরে চলে গিয়েছিলাম ডিফারেন্ট আর একটা কালার নিয়ে, এখান থেকে স্টার্ট করেছিলাম। সো এখানে এসে আমার ডিভাইড হয়ে গেছে, তার মানে আমার কাজের ফ্লো ছিল অ্যাকচুয়ালি এখানে এই সাইড থেকে। আমি যদি এই সাইড, যেই সাইড থেকে আমার ফ্লো যাচ্ছে সেই সাইডেই যদি আমি এখন সুতাটাকে না রেখি, মানে প্যাটার্ন আবার উঠানো শুরু আমি যদি এই সাইড থেকে না করে অপোজিট সাইড থেকে করি, তাহলে প্যাটার্নের যে স্ট্রাকচার আছে এবং যে কন্টিনিউয়াস যে ডিজাইনটা তৈরি হচ্ছে সেটা ব্রেক হয়ে যাবে, উল্টো হয়ে যাবে।
তো যার কারণে এখন আপনি প্যাটার্নকে এভাবে যেভাবে দেখতে পাচ্ছেন ওটা যদি পুরোটা ঘুরে যায় তাহলে কিন্তু আবার এই সাইড আলাদা ডিফারেন্ট দেখা যাবে। সো ফ্লোটা খুব ইম্পর্টেন্ট। আপনি কোন সাইড থেকে শুরু করেছিলেন এবং কোথায় ব্রেক করেছেন সেটা মনে রাখাটা খুব জরুরি। সো আমরা যেহেতু এখান থেকে করে এই পর্যন্ত এসেছিলাম তাহলে আদার হাফের জন্য আমি এখান থেকেই স্টার্ট করব। আর এখানে তো আমি বলেইছি যে আমাদের ব্যাক পার্টে আমরা ফ্রন্ট পার্টের জন্য যেটা করছি এটা যেহেতু আমাদের ওপেনার আর কি চেইন ওপেনার, তো এখানে আমি শুধুমাত্র এখানে একটা লাইন তৈরি করছি। এখানে জাস্ট কাপড় যেভাবে আমরা মাঝখান দিয়ে দুটো করে ফেলে একটা কাটা দিয়ে দেই, ঠিক সেম মাপে কোনো ছোট বড় কিছু হচ্ছে না, যার জন্য কোনো কিছু কম বেশি কিছু হবে না, যা আছে তাই থাকবে। শুধু আমরা এখানে একটা ডিভাইড করে দিচ্ছি, কেটে দিচ্ছি আর কি কাজটাকে কেটে দুভাগ করে দিচ্ছি। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখনও 21 স্টিচই হতে হবে। আমার 21 স্টিচই হতে হবে। আপনারা যেই মাপে করছেন আপনাদের সেটা, এবং বেটার আপনি কাউন্ট করে নেবেন আপনার এখানে সবগুলো স্টিচ সমানভাবে আছে কি না। সো আমি একটু কাউন্ট করছি, করে আবার আমি কাজ শুরু করছি। আমার 21টা স্টিচ একদম পারফেক্টলি আছে, এবং আমাদের 21 নাম্বার স্টিচ মানে আমরা যদি এখান থেকে শুরু করি, এই যে এটা ছিল আমাদের লাস্ট স্টিচ। আমার এই লাস্ট স্টিচের পরে আমার স্টিচ আছে এখানে, এটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা একটা ডাবল ক্রোশে। আমরা এখানে করলাম একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট সিঙ্গেল ক্রোশেতে করব একটা ডাবল ক্রোশে, এরপরে আবার সিঙ্গেল ক্রোশে। আমরা তো পারি, এগুলো জানি আমরা অ্যাকচুয়ালি কী করছি। তো আমি এই লাইনটা শেষ করছি, অপোজিট সাইড থেকে আমাদের কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, আমি এটা শেষ করছি যতক্ষণ পর্যন্ত না আমি আমার এই অংশটা পর্যন্ত ইভেনলি আসছি, এটা যতক্ষণ পর্যন্ত না আমি আমার এই মাথাটা পর্যন্ত আসছি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আর দেখাচ্ছি না যে কি হচ্ছে, কারণ আমরা জানি অ্যাকচুয়ালি যেহেতু আমরা এটা করেছি আমরা জানি যে আমরা এটা কি করব। এই মাথা পর্যন্ত এসে এরপরে আমাদের এই যে নেকের যে ডিভাইডটা হবে এখান থেকে যেটা সরে গলাটা তৈরি করবে, সেটার সময় এসে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমরা এখন এখানে আমরা যে গ্যাপটা তৈরি করেছি, এখানে যে কাটাটা দিয়েছি, কিন্তু স্টিচ কিন্তু সেম মিলে গেছে একদম এক্স্যাক্টলি যেভাবে করে আমরা বুনে যাচ্ছিলাম সেমভাবে করে সেম ফ্লোতে এটা আছে, একটু হ্যাম্পার হয়নি প্যাটার্নে কোনো। তো আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আপনি এই সাইডে যে কাজটা করেছিলেন, এই সাইডে যে কাজটা করেছিলেন সেটাকে রিভার্স করবেন এই পাশে। তার মানে হচ্ছে যে আমরা প্রথম যেটা করেছিলাম গলার এই পর্যন্ত আসার পরে আমরা এখান থেকে 5টা স্টিচকে, মানে এখানে এই সাইড থেকে এসেছিলাম, তো এই সাইড থেকে এসে আমরা 16টা স্টিচে কাজ করেছিলাম। 16টা স্টিচে কাজ করার পরে বাকি 5টা স্টিচ, এখানে 5টা স্টিচ আছে, এই 5টা স্টিচকে আমরা আনটাচ রেখেছিলাম, মানে হচ্ছে এখানে আমরা কোনো স্টিচ দিয়েছিলাম না। সো এখানে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, চাইলে আপনি এখানে স্লিপ স্টিচ করে, দরকার নেই স্লিপ স্টিচ না করাই বেটার হবে, যেহেতু আমরা এখানে শেষ করেছি। আমাদের এখন এখান থেকে এখানে এটাকে কেটে 5টা স্টিচকে এই সাইড থেকে রেখে এই পাশে চলে যেতে হবে। 5টা স্টিচ এই পাশ থেকে আমরা ছেড়ে দিব, এই সাইড থেকে 5টা স্টিচকে লিভ করে আমরা যদি অপোজিট সাইডে থেকে, মানে আপনি যদি অপোজিট সাইডে এই জায়গা থেকে থাকেন তাহলে আপনার প্রয়োজন হবে না কাটাকাটি করার। আপনি এখান থেকেই আবার সেলাই শুরু করে বাকি স্টিচগুলোকে লিভ করে আবার অপোজিট সাইডে ঘুরে কাজটাকে যেভাবে করে আমরা এই পাশ করেছিলাম সেভাবে করেই করবেন। কিন্তু যেহেতু আমি রং সাইডে, আমি ফ্রন্ট সাইডে চলে এসেছি, আমার কাজটা রং সাইড থেকে শুরু হতে হবে, আমি উল্টো দিকে আছি যেহেতু, সেই কারণেই আমি এখানে আমার স্টিচটাকে কেটে দিচ্ছি। এটা দেখাচ্ছি এই কারণে যে যদি কারোর আমার মতো এই রকম পজিশনে এসে আপনার কাজটা যদি মাপে আসে আর কি, আমার এখানে এই পর্যন্ত আসলাম কারণ আমার এই পর্যন্ত আসার পরে মাপটা মিলেছে, 13 ইঞ্চি পর্যন্ত আমার যে আসতে হতো সেই 13 ইঞ্চি আমি এই অবস্থায় এসে আমার হয়েছে। সো আমি এখানে এটাকে লিভ করলাম, এখানে লিভ করে আমার 5টা স্টিচ তো আনইউজড ছিল, 1 2 3 4, এই যে 5টা স্টিচ আনইউজড ছিল। সো আমরা 5টাকে স্কিপ করে 6 নাম্বার স্টিচ থেকে আবার আমরা কাজ শুরু করব, এবং আমরা কাজ করব 16টা স্টিচ অনুযায়ী, যেখানে যে স্টিচটা হবার কথা স্টিচ অনুযায়ী এখানে ইনসার্ট করব। আপনারা চেইন 1 করে এরপরে এখানে যে স্টিচটা আছে সেটা করতে পারেন। আমি স্ট্যান্ডিং সিঙ্গেল ক্রোশে ডাবল ক্রোশে করেছি,
আমার এখানে একটা সিঙ্গেল ক্রোশে ছিল, আমি এখানে একটা ডাবল ক্রোশে করলাম। নেক্সট স্টিচ একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো এভাবে করেই যেভাবে আমরা কাজ করছি ঠিক সেম ওয়েতে আমি কাজ করব। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি অপোজিট সাইডটা ঘুরে যখন আমরা আসবো, এর পরের লাইনে যেটা আমাদের ছিল যে আমরা 3টা স্টিচকে স্লিপ স্টিচ দিয়ে একটু সরে গিয়েছিলাম, এখানে যেটা করেছিলাম স্লিপ স্টিচ করে 3টা স্টিচকে স্লিপ স্টিচ করে আমরা সরে গিয়েছিলাম। তো সেটা কি করছি, এরপরে আমি ঘুরে এসে আপনাদেরকে এখন এই জিনিসটা একটু বোঝাই। সেটা হচ্ছে যে আমি কাজের যেই জায়গাটায় আছি সেটা একটু ফ্রন্ট সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার ফ্রন্ট সাইড, আমরা মার্ক করে রেখেছি। আমরা এই সাইড থেকে যখন করেছিলাম সেই সময় আমরা এপাশে এসে 5টা স্টিচকে স্কিপ করে এরপরে প্রত্যেকটা স্টিচে আমরা কাজ করে এই সাইড থেকে ঘুরে এসেছিলাম। এখান থেকে এসে এখানে শেষ করে 5টা স্টিচকে আমরা আনইউজড রেখেছিলাম। আবার যখন এখান থেকে আমরা কাজটাকে শুরু করছিলাম সেই সময় আমরা এখানে 3টা স্লিপ স্টিচ করে সেই 3টা স্টিচের মাথায় আবার কাজ শুরু করে, মানে 3 নাম্বার স্টিচ থেকে আবার কাজ শুরু করেছিলাম। পরের স্টিচে ঘুরে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশে 2 টুগেদার দিয়ে এখানে একটা স্টিচকে আমরা কমিয়েছিলাম। তার মানে হচ্ছে আমার ছিল 14টা স্টিচ, 14 থেকে হয়ে গেছে আমার 13টা স্টিচ। 13টা স্টিচ এবং বাকি 13টা স্টিচ আমরা একভাবে করে সমানভাবে করে বুনে এই সাইডটা কমপ্লিট করেছিলাম। যখন আপনি মিরর করছেন, অপোজিট সাইড করছেন, যখন রিভার্স করবেন যখন কাজটাকে, সেই সময় আপনি এই পর্যন্ত তো সেমভাবে করে বুনেছেন, যেভাবে করে আমরা কাজ করছি সেমভাবে করে আমরা এই অংশটাকে বুনলাম। বোনার পরে আমরা এখান থেকে এইটুকু বাদ দিয়েছি, বাদ দিয়ে 5টা স্টিচ বাদ দিয়ে 6 নম্বর স্টিচ থেকে আমরা আবার সেলাই শুরু করেছি। উল্টা পাশে গেলাম। এখন দেখেন এখান থেকে এসে আমি যখন এই সাইডে চলে আসছি সেই সময় এসে কিন্তু আমার এখানে কাজ হচ্ছে উল্টো দিকে যে জায়গাটায় আমার আসার কথা এইটা, সেটা আমার এখন এখানে চলে আসলো। এখন আমি কি করব সেটা হচ্ছে আমি আসলে আছি অপোজিট সাইডে, পেছন সাইডে, আপনাদেরকে ফ্রন্ট থেকে দেখাচ্ছিলাম। এখন আমি কি করছি, এখন আমার যেখানে স্লিপ স্টিচ করার কথা ছিল সেই স্লিপ স্টিচটা অ্যাকচুয়ালি আমরা করছিলাম ওই স্টিচগুলোকে স্কিপ করার জন্য। কিন্তু যখন আমি এই পাশ থেকে আসছি সেই সময় তো অ্যাকচুয়ালি আমার স্লিপ স্টিচ করার প্রয়োজন নাই। আমি চাইলেই এখানটাকে এই জায়গা থেকে কাজটাকে টার্ন করে দিলেই কিন্তু আবার এই স্টিচগুলো স্কিপড হয়ে যাবে। তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা 2টো স্টিচকে স্লিপ স্টিচ করে 3 নাম্বার স্টিচটাতে এসে 3 নাম্বার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে সেখান থেকে আমরা কাজটাকে স্টার্ট করেছিলাম। নেক্সট রোটা আমরা স্টার্ট করেছিলাম। সো তার মানে আমরা অ্যাকচুয়ালি 2টো স্টিচকে আনইউজড রাখছিলাম। 16 ছিল, সেখান থেকে আমরা 2টা স্টিচকে আনইউজড করে আমরা করেছিলাম 14টা স্টিচ। হ্যাঁ, তো এখন আমার কি আছে, এখন আমার যেটা আছে সেটা হচ্ছে, এবং আপনি অবশ্যই আপনার এখানে কোন স্টিচটা কোথায় এসে কত নাম্বার রোতে এসে চেঞ্জ হয়েছে আপনি যদি চান যে আপনি একদম হুবহু রাখবেন তাহলে সে সময় আপনি এটা একটু কাউন্ট করতে পারেন। ঠিক আছে, আমি যেমন এখন আমি জানি যে আমি এই জায়গায় এসে চেঞ্জটা করব। আমার যেমন এখন এখানে 2টো স্টিচ আছে, 3টা স্টিচ আছে টোটাল, দেখা যাচ্ছে 1 2 3, 3টা স্টিচ আমার এখানে একটা ডাবল ক্রোশে হয়েছে। নেক্সট স্টিচ আমার একটা সিঙ্গেল ক্রোশে করে আমি চেইন 1 করে কাজটাকে টার্ন করছি। এই যে আমি 2টো স্টিচকে স্কিপ করে ফেললাম। 2টো স্টিচকে স্কিপ করে আমি এখন এখান থেকে কাজটা শুরু করছি এবং আমার এখন প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে এই সাইড থেকে ঘুরেই আমরা যেটা এখানে করেছিলাম এই সাইড থেকে স্কিপ করে এসে আমরা পরের রোতে এসে মানে লাস্টে ঘুরে এসে আমরা এখানে একটা 2টা স্টিচ ডাবল করে দিয়েছিলাম, মানে 2 টুগেদার করে দিয়েছিলাম এখানে। তো আমরা সেটা এখন শুরুতে করে দিচ্ছি। শুরুতেই আমরা এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে টার্ন করেছি, টার্ন করেই আমি এখানে একটা 2 টুগেদার করব। এই যে সিঙ্গেল ক্রোশে 2 টুগেদার, আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। সিঙ্গেল ক্রোশে 2 টুগেদারের পরের স্টিচটা হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে আছে, সো এখানে একটা ডাবল ক্রোশে হবে। তাহলে 1 গেল 2, এটা হলো 12 নাম্বার স্টিচ, লাস্ট স্টিচ 13 নাম্বার স্টিচ। আপনার যে 13টা স্টিচ হবার কথা সেইটা কিন্তু আপনি বের করে ফেলেছেন, সেটা কিন্তু আপনি গেইন করে ফেলেছেন। হ্যাঁ, আমরা 13টা স্টিচে পেয়ে গেছি আমাদের 13টা স্টিচ। সো এই হলো আমাদের 13 নাম্বার স্টিচ।
চেইন 1, এখন তো টার্ন এবং এখন তো একইভাবে করে আমাদের বুনতে হবে। আমরা এখন একটু দেখি যে আমরা যেই জায়গাটায় যে স্টিচটা হবার কথা সেটা কি সেই জায়গায় এসেছে কিনা। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, না হলে কিন্তু যেটা যেখানে হবার কথা সেটা সেখানে যদি না এসে থাকে তাহলে কিন্তু গলা ছোট বড় লাগবে দেখতে। সো এটা এই মাপের বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই যে আমি যদি এখন একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমরা এখানে এই অংশটা যেটা করছি সেটা হলো যে আমার গলাটা কতখানি ছড়াচ্ছে। পেছনের গলা যেটা পেছনে যেভাবে ডিভাইড করেছেন আপনি, পেছনে দেখেন আপনি শোল্ডারের এখানে 14 ছিল, এখানে 14 ছিল, মাঝখানে 14 ছিল, ইকুয়ালি আমরা 3 ভাগ করে ফেলেছিলাম, 3টা ভাগে ভাগ করে ফেলেছিলাম। আপনি এখানেও সামনের অংশেও তাই রাখছেন, অ্যাকচুয়ালি সামনের অংশেও তাই করেছেন, কিন্তু একটু শেপ আলাদা হয়েছে, যে যেমন এখানে একটুখানি এসে উপরে উঠে গেছে, আমরা এখানেও তাই করেছি। আমরা যখন আরও একটু উপরে উঠবো, এই যে এই জায়গাটায় আমরা যখন এই সাইডের এই অংশটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা অ্যাকচুয়ালি তাই করেছি। যদি আপনি বুঝতে না পারেন যে আপনার এই অংশটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই অংশটা অ্যাকচুয়ালি এখানে আমরা 5টা স্টিচকে স্কিপ করলাম, এরপরে আবার 2টো স্টিচকে স্কিপ করলাম, এই বিষয়টা যদি আপনি বুঝতে না পারেন তাহলে একবারে এখান থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিন। যেমন ধরেন যে 14 আপনার 14 হওয়ার কথা, তো 14 আপনি এভাবে 2 ভাগে ভাগ না করে আপনি একবারে 14টা স্টিচকে মানে 7টা করে ভাগ করে দিতে পারেন। এখন যেমন করেছেন 5টা, আমি যেমন করেছি, এখন যেমন আমি 5টা, এরপরে 2টো 7টা, এই সাইডেও 5টা, এই পাশে 2টো 7টা, তার মানে টোটাল 14 স্টিচ। পেছনেও কিন্তু আপনার তাই ছিল, কিন্তু আপনি 2 ভাগে ভাগ করে এটাকে ভাগ করলেন, শুধু একটু আপ করে নিলেন এটা গলার শেপিংয়ের কারণে, কিন্তু আপনার স্টিচের সংখ্যা কিন্তু একটুও কম বা বেশি কিছুই হয়ে যায় নাই। এখানে যা ছিল এই অংশটাতে, এখানে যা ছিল ব্যাকে যা ছিল অ্যাকচুয়ালি ফ্রন্টে সেটাই আছে। সো আমরা যখন আমি অন্য গলার মাপগুলো বা অন্য কয়েকটা মেজারমেন্ট আপনাদেরকে একটু বের করে দেব, এখানে কয়েকটা মেজারমেন্ট একটু বের করে দেব, তো সেটা যখন আপনারা দেখবেন সেই সময় আপনাদের একটা আইডিয়া হবে, অথবা এটা দেখলেও আপনাদের আইডিয়া হবে অ্যাকচুয়ালি গলা কিভাবে করে বের করা হচ্ছে। এটা এত সোজা একটা ডিজাইন, এত সরল একটা ডিজাইন যে এটা আসলে যে কারো জন্য বানানো যায়। এরপরে যখন আমরা কলারটা দেব, কলারটা যখন বড় করব সেই সময় আসলে বুঝতে পারবেন যে এটা খুব বেশি একটা ভাইটাল না, মানে এটা খুব বেশি একটা ডিজাইনটার জন্য অ্যাকচুয়ালি এই অংশটুকু খুব বেশি একটা ভ্যারি করে না। আপনার যদি মনে হয় যে না আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনি শুধু একটু ভাগ করে এখানে 2 ভাগ করে একবারে আলাদা করে ফেললেও কোনো তফাৎ হবে না, কোনো আলাদা কিছু বোঝা যাবে না আর কি। কলারটা বসানোর পরে অ্যাকচুয়ালি এটা আর তেমন ইম্পর্টেন্ট না। তো আমি এই সাইডের অংশটা শেষ করছি, এটা যেভাবে করেছি 15.5 পর্যন্ত আমার টোটাল লেন্থ হবে। সো আমি এই অংশটা শেষ করছি, শেষ করে আমরা শোল্ডার জয়েনিংটা দেখবো যে কিভাবে করে আমরা শোল্ডারটা থেকে স্টার্ট করব সেলাই করা। মানে এই সাইডের মাথা থেকে যেটা আমাদের এইজিং ছিল, এই সাইডে লাইন না, নেক লাইনের এইজিং থেকে শুরু করছি না, আমার যেটা সাইড ছিল সেই সাইড থেকে শুরু করব, কারণ ওই সাইডে যে আমরা এটাকে মিলাবো সেই জন্য। এবং আমরা এখন শুরু করব, আমি প্রথম শুরু করছি 2টোর ভেতর থেকে নিচ্ছি, এই যে বোথ লুপ, এই দুটো বোথ লুপ থেকেই আমি নেব। এটা হচ্ছে আমার ফার্স্ট শুরু। আমি যেভাবে করে সেলাই করি আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে অ্যাকচুয়ালি আমি কেমন করে সেলাই করি। অনেকেই নতুন যারা তারা জানতে চায় যে অ্যাকচুয়ালি করে কেমন করে, হ্যাঁ, তো আমি কীভাবে করে করি আমি একটু দেখাই। কখনো সুযোগ হয় না তেমন একটা কাউকে এগুলো এই সমস্ত ছোটোখাটো ডিটেলস দেখানোর। ওকে, এটা হচ্ছে নটের ভেতর দিয়ে, মানে যে গিট আমি একটা দিয়ে নিয়েছি, ইট ইজ জাস্ট আমি সেলাই করতে চাই না লুজ এন্ড বেশি, সেই কারণে এখানে আমি একটা ছোট গিট দিয়েছি। আমরা যারা সেলাই করতে পারি আমরা সবাই জানি যে সুতায় গিট কেমন করে দিতে হয়। তো এন্ড গিট যেটা দেয় আর কি, এন্ড নট, সেই এন্ড নট আমি এখানে একটা দিয়েছি, দিয়ে এরপর সেই একটা নটের ভেতরে সুইটাকে আর একবার দিয়ে দিয়েছি।
দুটো জোড়া দেওয়া হয়ে গেছে। আপনাদেরকে একটু ফাইনালি এটার চেহারাটা দেখাই যে এটা কিন্তু আমাদের ফ্রন্ট সাইড, হ্যাঁ এটা ফ্রন্ট সাইড, এবং এই যে আরেকটা, এটা কিন্তু যেভাবে জোড়া দেওয়া হয়েছে বোঝার কোনো উপায় নেই। ফ্রন্ট এবং ব্যাক দু সাইড থেকেই দেখাচ্ছি। এটা ব্যাক সাইড, এই যে ব্যাক সাইড, বোঝা যায় না একদমই যে এখানে কোথাও কোনো জোড়া আছে। এভাবে করেই অ্যাকচুয়ালি এই একটাই দেখালাম আপনাদেরকে যে এটা আমি সেলাই জোড়াটা দিচ্ছি কেমন করে, তবে এভাবে করেই আমি পুরোটাকে সেলাই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কলার তৈরি করতে হবে। কলারটা যেভাবে করে আমি তুলবো সেম ওয়েতে করে আপনার হাতের নিচের অংশ এবং এটার যে নিচের অংশ যতটুকু হবে সেটা আমরা সেম পদ্ধতিতে বানাবো, এবং সেটার জন্য আমাদের লাগবে ছোট সাইজের হুক। আমি ইউজ করব 4.5 মিলিমিটার হুক। আমি এইখান থেকে, যেখান থেকে আমাদের ওপেনিং সেখান থেকে আমি এটাকে মাপ দেব, এভাবে করে জাস্ট ধরে পুরোটাকে ঘোরাবো আর কি, এভাবে করে দিচ্ছি, এই যে দিলাম, ব্যাক সাইডে যাচ্ছি। এই জন্যই আমি পুরো টেপটাকে বের করে নিয়েছি, মেজারিং টেপটাকে বেশি করে, যেন আমি একটু ঘোরাতে পারি এটাকে। এই টানাটানির দরকার নেই, ফ্লেক্সিবলি যেভাবে করে এটা আসছে ঠিক সেভাবে। ওকে, এই দিয়ে 16.5 মতো আসলো, 16.5। আচ্ছা 16 করলেও অসুবিধা নেই, কারণ হচ্ছে যে যে ডিজাইনটা করছি যেরকম হবে এটা, সেটাতে এটা একটু টানবে, মানে স্ট্রেচি হবে। তো এভাবে করে অ্যাকচুয়ালি মাপ নিতে হয়, এভাবে করে অ্যাকচুয়ালি মাপ নিতে হয় যে কোনো গলার। আপনি যেই সাইজটাই করছেন সেটা ছোট বাচ্চার জন্য হোক অথবা বড়দের জন্য হোক, যে সাইজেরই হোক, গলাটা তৈরি হয়ে যাবার পরে এরপরে দেখবেন যে কলারটার মাপ নেওয়াটা খুব সহজ। তো আমরা এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, যেহেতু এটার কাজ আমাদের আপাততর জন্য আর লাগছে না। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা একটা ছোট রাখছি এখানে, একটা কত বড় আমি বর্ডার দিব, মানে আমার যে কলারটা হবে সেটা কত বড় হবে সেটা 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা 11, আমি যদি 11টা চেইন করি, একটু দেখি এটা কতটুকু আসে। আমি যদি 11টা চেইন করি তাহলে আমার এটা আসবে প্রায় 2.5 ইঞ্চি মতো। হ্যাঁ 2.5 ইঞ্চি, তো 2.5 ইঞ্চি এনাফ আমার জন্য, 2.5 ইঞ্চি গুড এনাফ বাচ্চার কলার হিসেবে। 2.5 ইঞ্চি হচ্ছে, আপনি চাইলে যদি মনে করেন যে আপনি আরও ছোট দেবেন তাহলে সেটাও দিতে পারেন, কিন্তু আমি তো বলেছি যে এটা হাই কলার হবে। হ্যাঁ, তো সেই কারণে আমি 2.5 ইঞ্চি পর্যন্তই রাখছি। আমি 11টা চেইন করেছি, একটা চেইন স্কিপ হয়ে যাচ্ছে, একটা চেইন স্কিপ হয়ে পরের চেইনটাতে যেয়ে আমরা করছি একটা সিঙ্গেল ক্রোশে, প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। 10টা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, কাজটাকে অপোজিট সাইডে ঘোরাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লুপ, এটা ফ্রন্ট লুপ, এটা ব্যাক লুপ। যেটা আপনার থেকে দূরে আছে সেটা ব্যাক লুপ, এবং যেটা আপনার কাছে আছে সেটা ফ্রন্ট লুপ। আমরা ফ্রন্ট লুপটাকে রেখে ব্যাক লুপে একটা করে সিঙ্গেল ক্রোশে করব প্রত্যেকটা স্টিচে। ব্যাক লুপে ফ্রন্ট লুপটা এভাবেই থাকবে। চেইন 1, আবার অপোজিট সাইডে ঘুরলাম, অপোজিট সাইডে ঘুরে আবারও সেম কাজ, সেটা হচ্ছে যে আমরা ব্যাক লুপে একটা করে সিঙ্গেল ক্রোশে করছি, প্রত্যেকটা ব্যাক লুপে একটা করে সিঙ্গেল ক্রোশে করছি। এভাবে করে আমার 16 ইঞ্চি পর্যন্ত আমি এটাকে বড় করব, যেহেতু আমার
গলা হয়েছে শেষ করার আগে আপনাদেরকে দেখাবো আর কি, যে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আমরা যখন এগুলো জোড়া দিচ্ছি এবং এগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগে, সবগুলো দেখতে কেমন লাগে। এখানে এভাবে যেভাবে করে আমি করছি সেম পদ্ধতিতেই আমি হাতের জন্য করব, নিচের অংশের জন্য করব। নিচের অংশটা মানে হচ্ছে এই অংশটা, এখান থেকে এই পর্যন্ত লম্বাটার মাপ নেবেন। লম্বার মাপ নিয়ে এরপরে ঠিক ততখানি লম্বা আপনি বড় করবেন। আমি 2 ইঞ্চি পর্যন্ত নেব। আমি ভেবেছি এটার জন্য নিচের বর্ডার এবং হাতের জন্য 2 ইঞ্চি নেব। 2 ইঞ্চি বর্ডার দেব আর গলাটা 2.5 ইঞ্চি দিচ্ছি, দ্যাটস এনাফ। তো আমি হাতা এই ব্ল্যাক কালার দিয়েই নিচের 2 ইঞ্চি রেডি করে ফেলবো। আর হাতা যখন আমরা করব, হাতাটা তো দেখাবই যে কিভাবে করে হাতাটা করছি, এবং হাতার নিচের মাপটা যতটুকু আসবে ঠিক ততটুকু লম্বা আমরা 2 ইঞ্চি করে ওই এই সেম পদ্ধতিতে যেভাবে করে এখন বানাচ্ছি সেভাবে করে আমরা বানাবো। বানিয়ে এরপরে নেক্সট ভিডিওতে আমরা হাতা করব এবং এটা জোড়া দেখাবো আপনাদেরকে, এবং আশা করছি ইনশাল্লাহ আমাদের আগামী ভিডিওতে শেষ হয়ে যাবে আমাদের এই কাজটা। ছোট্ট করে করছি যেন কারোরই খুব বেশি একটা সময়, মানে খুব বেশি একটা চাপ যেন না পড়ে। আমার শরীর ভালো না, আসলে জ্বর ছিল, শরীর ভালো না, তো সে কারণে আমি আসলে এত তাড়াহুড়া করতেও চাচ্ছি না এবং লম্বা ভিডিও করতেও চাচ্ছি না। অল্প করে করি কাজ, যেন আমিও একটু রিল্যাক্সলি দেখাতে পারি আর আপনারাও এর মধ্যে কাজটা এগিয়ে নিতে পারেন। বেশ লম্বা একটা গ্যাপ হয়ে গেছে যদিও কাজের মাঝখান দিয়ে, তবুও আশা করছি যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবং আপনাদের যদি কারোর কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে প্লিজ জানাবেন যে কে কোথায় কী ধরনের প্রবলেম ফেস করছেন, সাইজিং নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, বা আমি যতটুকু দেখিয়েছি সেটা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাকে জানাবেন। তাহলে আমি আপনাদেরকে কমেন্টে জানালে আমি আপনাদেরকে হেল্প করব যে কোথায় কোনো ভুল কারো হচ্ছে কিনা, অথবা আমার কোথাও বোঝাতে কোনো ভুল অথবা কোনো ল্যাকিংস আছে কিনা, তাহলে সেটাও আমি কারেকশন করে নিতে পারবো আগামী ভিডিওতে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমাদের কাজ। আমি এটা করতে থাকবো, এরকম হবে দেখতে, জিনিসটা যাচ্ছে এখন কিছুটা শেপিং স্টার্ট হয়েছে। তো আমি এটা করতে থাকবো। আমি এটা 16 ইঞ্চি পর্যন্ত বড় করব, হাতার জন্য করব ব্ল্যাক কালার দিয়ে, নিচের প্যানেলটার জন্য করব ব্ল্যাক কালার দিয়ে। তো এটা আমি শেষ করে আমরা জোড়া দেওয়াটা আবার শিখব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।